দীর্ঘ ৯৯ বছর ধরে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। না, এভাবে তো হচ্ছে না। কেউ আমাকে দাম দিচ্ছে না, দোকানে গেলে কিছু আমার দাম দিচ্ছে না। একটা জনসভা করতে হবে, দেখি তোর হাতে ফোন দে। হ্যালো রাহাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি উস্তাদ। এই তাড়াতাড়ি আয়, একটা জনসভা করতে হবে। এই কোনো জায়গাতে গেলে আমাকে কেউ দাম দিচ্ছে না, এই দোকানে গেলে আমার থেকে টাকা চায়। এ শোন, তুই যে পার্টির লোক হোস না কে টাকা দেখে নিয়ে যাবো। এই তোর এই দোকান তো আমি দেখতেছি থাকবি না নি। মোটর সাইকেল আমাকে দেখে হরেন বাজা, কেউ দাম দিচ্ছে না। চেয়ারম্যানের সাথে কথা হয়নি, আপনি আমাকে ফোন দিচ্ছেন। পিছন থেকে কেরা হরেন দেয়? এই কেডা তুই? তুই এলাকাতে এসে ফাইজলিমি করিস, রাস্তার মাঝখানে মোটরসাইকেল তো। রাস্তা আমার আগে আরেকজন পা ফেলাচ্ছে, তুই তাড়াতাড়ি চলে আয়। আপনি আমাকে আগে জানাবেন না? ইস, আহা, আমি খুব দ্রুত আসতেছি। ওকে ওকে বস। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি এনসিপির বড় লিডার লে ভাই? হ্যাঁ ঠিক আছে, তুমি তো ঠিকই চিনেছো, আমি তো সেই লোক। ভাই আমি তো দলে যোগ দিতে যাচ্ছি। আমার তো মনে করেন ছোটবেলা থেকে রাজনীতি করার শখ। আমি একটু দলে যোগ দিতে চাচ্ছি। তাই ভাই আমার ছোট ভাই হিসাবে লাগা যায় না দলে? আরে তোদের মতো লোকজনই তো আমি খুঁজছি। আরে আসছি তুই আমার লোক। আরে আজ আমার আমার আরেকজন আসছে, আমার ছোট ভাই রাহাত, ও আসলে আমরা জনসভার আয়োজন করবো। ঠিক আছে বড় ভাই, চলেন। স্যার আমি আসছে না কেন দেখি। তুই চশমা দে, তোর চশমা তো সে এইটা তো লাগবে আমার। জনগণের থেকে ভোট চেতে হবে। আচ্ছা এই দোকানে ঢুক। আচ্ছা বসো 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 বসেন ভাই, বসেন। তুই জনগণের সাথে এরকম আচরণ করছিস কেন? এরাই তো আমাদের সম্পদ, আমাদের জনসভাতে যোগ দিবে, আমরা তো নির্বাচন করবো, জনগণের সাথে ভালো আচরণ করতে হবে না না? তারপরে এটা আপনার আসন ছিল যে না না, এখন তো আমরা সবাই এত সাহস হয় কি করে জনগণ? ভাই, আমার এই জনসভা আছে, অবশ্যই আপনি যোগ দিবেন। সন্ধ্যা এই আগামী কত তারিখে জনসভা করবি? 26 তারিখে 26 তারিখে জনসভা আছে, প্ল্যান প্রোগ্রাম আছে, আপনারা সবাই উপস্থিত হবেন। ঠিক আছে, আমরা দোয়া যাচ্ছি, আপনারা যাবেন। এই শোনো ছোট ভাই, তোমার এই এলাকার যা আছে ছোট ভাই আছে যারা সব ডাক দিও, মুড়ি চানাচুরের ব্যবস্থা হবে বস। হ্যাঁ, খিচুড়ির ব্যবস্থা হবে। কিসের ব্যবস্থা হবে? ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ। সবই বুঝনু, তাই তোমরা কোন পার্টি বা কোন জনসভা কি কিছু করতে হবে? আরে আপনার এনসিপির লোক, বুঝতে পেরেছেন? এনসিপির মানেটা কি? এনসিপির মানেটাও জানেন না? এনসিপির মানে হচ্ছে ন্যাশনাল কমিটি পার্টি, বুঝতে পেরেছেন? আমাদের ন্যাশনাল কমিটি পার্টি জনসভার আয়োজন করেছি, সেখানে যাবেন অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। বড় ভাই ওখানে অনেকগুলো লোক আছে, চলেন ওখানে আসেন আসেন আসেন। এই 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 ঠিক আছে, সবাই ঠিক আছে, বড় ভাই আছে, বড় ভাই আছে, এই ঠিক আছে। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমরা জনসভাতে দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ দোকানদার ভাই, আপনি অবশ্যই যাবেন, আপনার অনেক অনুদান আছে আমাদের মাঝে। হ্যাঁ ভাই যাবো, সমস্যা নাই। ভণ্ড নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। ভণ্ড নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই নেতা আছে? এই কোন সে নেতা? রকিব ভাই। আরে জোরে রকিব ভাই। জোরসে বলো। রকিব ভাই। জনপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে এই সময় উপস্থিত হয়েছেন নেতাদের নেতা, ভণ্ডদের ভণ্ড, আমাদের সবার প্রিয় ভণ্ড নেতা রকিব ভাই। আমি এখন আমাদের সেই নেতাকে তার 2-4টি মূল্যবান কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ বড় ভাই নিশাদকে আমার হাতে মাইকটা তুলে দেওয়ার জন্য। ভাইরা আমার, আজকে আমি এখানে যে বক্তব্য দিতে এসেছি, বক্তব্যের বাইরে একটা কথা বলবো না। যে কথা বলতে এসেছি সেই কথা বলবো, অন্য কোনো কথা বলবো না। আর অন্য কোনো কথা যদি কেউ বলে তাহলে তার বিচার করা হবে। অপ্রাসঙ্গিক কোনো কথা বলা যাবে না। যে কথা বলতে এসেছি সেই কথাই বলবো। ধ্যাৎ মিয়া, অন্য কি কথা? এক কথা বারবার করছেন, অন্য কি কথা কবেন, কথাটা কোন আগে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না। যে কথা বলতে এসেছি সেই কথা এখানে বলে যাবো, ঠিক না বেঠিক? আর আমার
দীর্ঘ 99 বছর ধরে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, কোনোবার আমি পাস করতে পারি নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি লোকটা তত সুবিধার না। আমার বিপক্ষে যে দাঁড়িয়েছে পাশা ভাই লোকটা খুব ভালো। আপনারা পাশা ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন। ঠিক কথা ঠিক? কথার মধ্যে যুক্তি আছে কিনা? মিয়া কি ব্যাপার আপনি আপনার অন্য দলের কথা করছেন এখানে বারবার আপনি প্রতিদ্বন্দ্বী দলের প্রশংসা করছেন মাইসেতে ধরি বাগা বিধি উমুর সাথে আপনার বক্তব্য দেওয়া লাগবে না না না, সত্যি কথা আমার বলতেই হবে। সত্যি কথা যে আমি লোক ভালো না। লোক ভালো হলে তো আমাকে ঠিকই ভোট দিত। 99 বছর ধরে আমি হচ্ছে ইলেকশন করি, একবারও পাস করতে পারি। 99 বছর ধরে ভোট করছি। ভোট করে করে আমার জমি জমা সব বেচে দিয়েছি ভাইরা। আমার অনেক খিদা। যদি আমাকে ভোট দেন আপনাদের টাকা পয়সা মেরে সব খেয়ে দিব, আপনাদের ঘর বাড়ি বেচে দিব ভাইরা, টেনশন নাই। এই কারণে আমাকে ভোট না দিয়ে আপনারা পাশাকে দিবে। ঠিক আছে? মিয়া কিসের ঠিক? তুমি তো মায়ের খাওয়াবে মায়ের সাথে, চলো এখান থেকে নেতাগিরি খাপাইছি।